ओम हरि ओम नमो भगवते वासुदेवाय नमो नारायण नमो गोविंदाय नमो मधुसूदने नमो ओम नमो भगवते लोकनाथाय नमो लोकनाथम ब्रह्मचरी जुगेश्वर महात्म रोग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमः। रणे बने जले जंगले जखन जेखाने विपदे पड़िबे लोकनाथे बाबार कथा स्मरण करिबे लोकनाथे बाबा विपद थेके रक्षा करिबेन। जय गुरु लोकनाथे ब्रह्मचारी की जय। लोकनाथे ब्रह्मचारीर जीवनी ग्रंथ की जय। ओ प्रतिहत्या गति सिद्धिर प्रयोगे मानव कल्याण कथन आज आमी आपनादेर काछे ओ प्रतिहत्या गति सिद्धिर प्रयोगे मानव कल्याणेर कथा शोनाबो। कोनो साधक साधनार अति उच्चतम पर्याये ओ प्रतिहत्या गति सिद्धि प्राप्त हन। এই সিদ্ধি প্রাপ্ত হলে যোগী এমন গতি প্রাপ্ত হন যা কেউ রোধ করতে সমর্থ নয়। এই গতির দ্বারা যোগী ব্রহ্মাণ্ডের যে কোনো স্থানে যখন ইচ্ছা ভ্রমণ করতে পারেন। এই সিদ্ধি বাবা লোকনাথ বিভিন্ন মানব কল্যাণ কার্যে প্রয়োগ করেছিলেন এবং তিনি আত্মাকে মহাপ্রয়াগের সময় উৎক্রমণের জন্য প্রয়োগ করেছিলেন। এখানে আমরা কিছু ঘটনার কথা আলোচনা করব যখন বাবা মানব কল্যাণের জন্য ও প্রতিহত্য়া গতি সিদ্ধি প্রয়োগ করেছিলেন। রজনীকান্ত ব্রহ্মচারী ছিলেন বাবা লোকনাথের একজন ও অতি প্রিয় শিষ্য। তার কাছে বাবার একটি তৈলচিত্র ছিল। সেই চিত্রটি অতি প্রাচীন হয়ে যাওয়াতে এর কিছু অংশ বিকৃত হয়ে গিয়েছিল। রজনীকান্তের ইচ্ছা হয় চিত্রটি সংস্কার করার। তৈলচিত্রটি সংস্কার করার জন্য তিনি কেদারেশ্বর সেনের কাছে দিয়েছিলেন। কেদারেশ্বর বাবু তখন বিএ ক্লাসের ছাত্র ছিলেন, কিন্তু চিত্র অঙ্কনে তার পারদর্শিতা ছিল। তিনি রজনী ব্রহ্মচারীর একজন অনুগত শিষ্য ছিলেন। শিল্পী প্রাচীন তৈলচিত্রটি পেয়ে তার সংস্কারের কার্য করার সময় ধারণা করতে পেরেছিলেন না যে চিত্রটির বিকৃত জায়গায় কি হওয়া উচিত। তিনি নিজে লোকনাথ বাবাকে দর্শন করেননি। সেই জন্য তার মানসপটে লোকনাথ বাবার শারীরিক ভাব বিরোচিত অংশ সঠিকভাবে স্ফুটিত হচ্ছিল না। তিনি সে কথা রজনী ব্রহ্মচারীকে জানিয়েছিলেন এবং অনুরোধ করেছিলেন তার সঙ্গে এমন কোনো লোকের যোগ স্থাপন করিয়ে দিতে যিনি শিল্পীকে বাবার চিত্রের বিকৃত স্থানগুলির সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেন। রজনী ব্রহ্মচারী সেই রকম একজন লোকের খোঁজ করতে থাকেন, কিন্তু এমন কোনো লোকের সন্ধান পান না যিনি বাবার চিত্রের সঠিক শারীরিক অবস্থান ও ভাব ভঙ্গির ব্যাখ্যা দিয়ে চিত্রটি ত্রুটিমুক্ত ভাবে অঙ্কনে সাহায্য করতে পারেন। এদিকে কেদারবাবু রজনীকান্তের থেকে কোনো সাহায্য না পেয়ে ভাবতে থাকেন কিভাবে তৈলচিত্রটি নিখুঁতভাবে গড়ে তুলবেন। এমন সময় একদিন একজন ব্রহ্মচারী তার কাছে এসে তার সামনে বসে চিত্রটির দোষ ত্রুটি সব বলে দিলেন। চিত্রটির বিকৃত অংশ কেমন হবে তাও বলে দিলেন। তার কথা অনুযায়ী শিল্পী সঙ্গে সঙ্গে সেই সব জায়গা সংস্কার করলেন। তৈলচিত্রটি সম্পূর্ণ হলো। ঠিক সেই সময় কেদারবাবুকে বাইরে থেকে রজনীকান্ত ডাকলেন এবং তাকে বললেন যে তিনি এমন কোনো লোক জোগাড় করতে পারেননি
যিনি বাবার চিত্রটি সংস্কার করতে সাহায্য করতে পারেন। কেদারবাবু তখন তার গুরুদেবকে বললেন, একজন ব্রহ্মচারী বাবা তার কাছে এসেছেন এবং চিত্রটির দোষ ত্রুটিগুলি সংশোধন করে দিয়েছেন। চিত্রটি এখন সম্পূর্ণ। সেই ব্রহ্মচারী এখন তার ঘরেই আছেন। রজনীকান্ত তড়িৎ গতিতে কেদারবাবুর সঙ্গে তার ঘরে প্রবেশ করে দেখেন সেখানে কেউ নেই। কেদারবাবু বললেন, এইমাত্র তো ব্রহ্মচারী বাবা আমার সঙ্গে বসেছিলেন, সকলের অজ্ঞাতে তিনি কোথায় গেলেন? লোকনাথে বাবা স্বয়ং দেবলোক থেকে অপ্রতিহতা গতিসিদ্ধির বলে কেদারবাবুর কাছে দর্শন দিয়ে তার চিত্রটি সংস্কারের তার প্রিয় শিষ্যের ইচ্ছা পূরণ করে গিয়েছিলেন। এখনো তার অপ্রতিহতা গতিতে তিনি ভক্তদের কৃপা করে থাকেন। কেদারেশ্বরে সেন মহাশয় লোকনাথ মাহিত্য নামে একটি পুস্তক রচনা করেন। তার নাম অভিজ্ঞতার কথা বর্ণনা। তার নানা অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। অন্নদাচরণ চাকলাদার লোকনাথে বাবার একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি একদিন বারাদি আশ্রমে এসে বাবার ঘরে তার থেকে উপদেশ শুনিয়েছেন। এমন সময় তার শালক এসে খবর দেয়, বাড়িতে তার মায়ের বুকে পিঠে খুব ব্যথা শুরু হয়েছে। অন্নদাচরণ বাবার কাছে বাড়ি যাওয়ার জন্য অনুমতি চাইলেন। বাবা তাকে বললেন, যা, বাড়ি গিয়েই মাকে বেড়াতে দেখবি। অন্নদাচরণ অনেকে চিন্তাযুক্ত মনে বাড়ির পথে রওনা হইলেন। ইত্যবসরে বাবার দেহ স্থির হয়ে গেল। উপস্থিত সকলে দেখলেন বাবা কোনো কথা বলছেন না, তার দেহ ও চক্ষু স্থির। অন্নদাচরণ বাড়ি পৌঁছে দেখলেন তার মা সুস্থ হয়ে উঠেছেন। তার মা বললেন তিনি ক্ষীর ও খই দিয়ে পৈত্য করে রোগমুক্ত হয়ে গেছেন, এমন তার কোনো রোগ নেই। মাকে এইভাবে রোগমুক্ত হতে দেখে অন্নদাচরণ আবার বারাদির পথ ধরলেন। আশ্রমে পৌঁছে ব্রহ্মচারী বাবাকে প্রণাম করতেই তিনি বললেন, আমি তোদের বাড়ি গিয়েছিলাম, তোর মাকে ক্ষীর কই খাইয়ে এসেছি। তোর মা ভালো হয়েছে বটে, কিন্তু 2 বৎসরের মধ্যে বৈশাখ মাসে তার মৃত্যু হবে। ব্রহ্মচারী বাবার এই কথা সত্য হয়েছিল। এই ঘটনায় আমরা দেখতে পাই কিভাবে বাবা লোকনাথ তার অপ্রতিহতা গতি সিদ্ধির প্রয়োগে ভক্তদের মনের ভ্রেতা দূর করতে তার মাকে কষ্ট মুক্ত করেন। আবার ত্রিকালজ্ঞতা সিদ্ধির দ্বারা এক কথাও বলে দেন, একদিন তার মা ইহ জগতে থাকবেন। কতদিন তার মা ইহ জগতে থাকবেন? কুমিল্লাবাসী নিবারণ রায় নামে এক ব্যক্তি একটি ফৌজদারি মামলার আসামি হয়ে আদালতে অভিযুক্ত হন। কুমিল্লার জেলা কোর্টে সেই মামলা চলতে থাকে। নিবারণের পক্ষে খুব ভালো উকিল নিয়োগ করা হয়, কিন্তু অনেক চেষ্টা সত্ত্বেও তার ফাঁসির হুকুম হয়। এরপর কলকাতা হাইকোর্টে আসামির পক্ষে আপিল করা হয়। সেখানে অনেক বড় আইনজীবী নিবারণের ফাঁসির হুকুম রদ করার জন্য অনেক পরিশ্রম করেন, কিন্তু কোনো আশার আলো দেখা যায় না। হাইকোর্টে ওই কেসের রায়দানের আগে দিন কারাকক্ষে নিবারণ অস্থির চিত্তে পায়চারি করছেন।
আর ভাবছেন তার ভবিষ্যতের কথা। কিভাবে ওই মামলায় তার শান্তি রোধ হবে, এই চিন্তায় তখন তিনি পাগল। ইতিপূর্বে তিনি বারাদির বাবা লোকনাথের কথা শুনেছেন, কিন্তু কখনো তাকে চোখে দেখেননি। হঠাৎই কে যেন অন্তর থেকে ডেকে বলল, তুই বাবা লোকনাথকে স্মরণ কর। অন্তরাত্মার এই কথা শুনে নিবারণ বাবু অন্তিম লগ্নে খড় কুটো আঁকড়ে ধরার মতো বাবার কৃপা প্রার্থনা করতে লাগিলেন। কারাগারের অন্ধকার কুটিতে তিনি বাবা লোকনাথের স্মরণে তন্ময় হয়ে গেলেন। হঠাৎ সেই অন্ধকার কুটির এক জ্যোতির্ময় আলোকে উদ্ভাসিত হয়ে উঠল। নিবারণ বাবু দেখলেন কারাগারের লোহার গারদ ভেদ করে তার দিকে এগিয়ে এলেন এক জটাজুটো দাড়ি দিব্যকান্তি মহাপুরুষ। নিবারণ বাবু তার পদতলে লুটিয়ে পড়ে বললেন, আপনি কে আমি জানি না, কিন্তু আমি বড় বিপদের মধ্যে আছি, আমায় উদ্ধার করুন। সেই জটাজুটোধারী জ্যোতির্ময় পুরুষ ছিলেন। পুরুষ বললেন, তুই আমাকে স্মরণ করে আমার শরণাপন্ন হয়েছিস, সেই জন্যই আমি তোর মামলায় রায় লিখে দিতে এখানে এসেছি। শুনে রাখ, এতক্ষণ তুই যার নাম করেছিস আমি সেই বারাদির লোকনাথ ব্রহ্মচারী। এই কথা বলেই বাবা অন্তর্হিত হইলেন। সঙ্গে সঙ্গে সেই দিব্য জ্যোতি ও কারাকক্ষ থেকে অন্তর্হিত হয়ে বাবার ঘরখানি অন্ধকার করে দিল। বিস্মিত অভিভূত নিবারণ বাবুর গোটা রাত কাটে নিদ্রাহীন ভাবে, কিছুটা সংশয় কিছুটা আশঙ্কায় গোটা রাত কেটে ভোরের আলো ফুটে উঠল। আদালতে রায়দান পর্বের সময় আগত। নির্দিষ্ট সময়ে বিচারক রায় দিয়ে ঘোষণা করলেন যে এই মামলায় নিবারণ বাবু সম্পূর্ণ নির্দোষ। তিনি বেকসুর খালাস পেয়ে গেলেন। অবাক বিস্ময় নিবারণ বাবু ভাবিলেন, এত খরচ করে এত বড় বড় উকিল মোক্তার লাগিয়েও যে মামলায় তার হার প্রায় নিশ্চিত ছিল, তা কেবলমাত্র বাবা লোকনাথের কৃপায় উল্টে গেল। কারারূপ মুক্ত হয়েই নিবারণ বাবু ছুটে গেলেন বারাদির আশ্রমে বাবার একটি তৈলচিত্র দেখেই তিনি চিনতে পারলেন কারাকক্ষের সেই দিব্যকান্তি পুরুষকে। এই ঘটনা থেকে আমরা জানতে পারি যে বাবা কেবল তার অপ্রতিহতা গতিসিদ্ধি দিয়ে কারাকক্ষে সকলের অজ্ঞাতে প্রবেশ করেছিলেন, তাই নয়, তিনি তার পরকায় প্রবেশন সিদ্ধি প্রয়োগ করে অতি সূক্ষ্ম রূপে বিচারকের মধ্যে প্রবেশ করে অভিযুক্তের হয়ে রায় লিখে দিয়েছিলেন। অনেকে হয়তো এই ব্যাপারে আশ্চর্য হবেন, কিন্তু এই ঘটনা থেকে বোঝা যায় বাবা কেমন ঈশ্বর কুটির সাধক ছিলেন। ডক্টর আশুতোষ বণিক তার পরিবার ব্রহ্মচারী বাবার কৃপাধন্য একটি ভক্ত ছিলেন। একবার সেই পরিবারের অরবিন্দ বণিক চন্দ্রনাথ তীর্থযাত্রায় গিয়েছিলেন। চন্দ্রনাথ পাহাড়ের উপর পৌঁছে তিনি প্রায় অজ্ঞান হয়ে যান এবং অস্ফুটে লোকনাথ বাবাকে স্মরণ করতে থাকেন। ধীরে ধীরে তার শরীরের উত্তাপ বৃদ্ধি পায় এবং তিনি মৃতবৎ হয়ে পড়েন। হঠাৎ কোথা থেকে সাধু সাধু শব্দ শোনা গেল। তখনই কেউ যেন তার চোখে জলের
চোখে জলের ঝাপটা দিলেন এবং তিনি চেতনা ফিরে পেলেন। অচেতন অবস্থা থেকে চৈতন্য ফিরে পেয়ে তিনি অন্য তীর্থযাত্রীদের কাছে শুনলেন, এক সাধু আবির্ভূত হয়ে তার কুমণ্ডলু থেকে পবিত্র জল মন্ত্রপুত করে তীর্থযাত্রীর চোখে ঝাপটা দিয়ে কোথায় অদৃশ্য হয়ে গেল। অরবিন্দ বাবু বুঝলেন যে বারাদির ব্রহ্মচারী বাবাকে স্মরণ করেছিলেন বলে তিনি নিজে সাধু বেশে এসে মন্ত্রস্ফুত জল সঞ্চন করে তার প্রাণ রক্ষা করে গেলেন, সার্থকে করে গেলেন তার কথা। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। ওম নম ভগবতে লোকনাথায় নম। ওম নম ভগবতে লোকনাথায় নম। হে দয়াময় কৃপা সিন্ধু লোকনাথ ব্রহ্মচারী, আজ আমি তোমার এই অধ্যা পাঠেতে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে অদমে জানিয়া ক্ষমা করিও নিজ গুণে। তুমি দয়াময় দয়ার সাগর বাবা লোকনাথ ব্রহ্মচারী, সদা ভক্তের জন্যই তোমার প্রাণ কান্দে বাবা লোকনাথ। সদা ভক্তকে বিপদ আপদ থেকে রক্ষা করি সদাই তুমি রাখিবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে ভক্তবৃন্দ, বাবা লোকনাথের এই অধ্যা পাঠে যদি আপনাদের ভালো লাগে জয় বাবা লোকনাথে লিখে এই চ্যানেলে একবার লাইক করে দিবেন, যাতে প্রত্যেকে মানুষের কাছে বাবা লোকনাথের এই কথা পৌঁছতে পারে। আমি আপনাদের কাছে হাত জোড় করে এই নিবেদন করছি, দয়া করে একবার বাবার এই চ্যানেলে লাইক করে দিবেন। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ।